দর্শক বন্ধুরা, আমি আপনাদের জন্য আরো একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটির বিষয়বস্তু হলো আমরা উইন্ডোজ 11 তে কিভাবে আমরা ব্লুটুথ অপশনটি অন করব সেটা আমি আপনাদের দেখাবো। আমরা অনেকে এই ব্লুটুথ অপশন অন করতে পারি কিন্তু এটা ইউজ করতে পারছি না। আমি আপনাদের যে কি কারণে ইউজ করতে পারেন না বা ভুল বুঝাবুঝি হয় কেন সেটা আমি আশা করি চেষ্টা করব আপনাদের দূর করে দেওয়ার জন্য। আসুন আমরা কাজে চলে যাই। প্রথমে আপনাদের ব্লুটুথ অপশনটি অন করে নিতে হবে। আপনাদের এখানে লিখতে হবে সার্চে ব্লুটুথ, লিখলেই দেখবেন খুব সহজেই উইন্ডোজ 11 তে ব্লুটুথ অপশনটি এসে পড়বে। এখানে লেখা থাকবে ব্লুটুথ অ্যান্ড আদার ডিভাইস। এখানে ক্লিক করলেই আপনি আপনার উইন্ডোজ কম্পিউটারে খুব সহজেই ব্লুটুথ অন করে নিতে পারবেন। প্রথমে আপনাদের অবশ্যই ব্লুটুথ অন অফ থাকলে অন করে নিতে হবে। আর আরেকটি কাজ মনে করবেন, আমরা যেমন আগে যখন আমাদের ওয়াইফাই বা শেয়ার বা কোনো শেয়ার সিস্টেম ছিল না আমাদের মোবাইলে, তখন কিন্তু আমরা ওই ব্লুটুথটা খুব পপুলার একটা সিস্টেম ছিল। এই ব্লুটুথের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের মোবাইল থেকে মোবাইলে ডাটা ট্রান্সফার করতে পারতাম। ঠিক আমরা তখন করতাম একজনের মোবাইলের সাথে আরেকজনের মোবাইলের কানেকশন করার জন্য আগে পেয়ার অফ অন করে নিতে হতো। আর কম্পিউটার ক্ষেত্রে অনেকটা একই পদের সিস্টেম। এখানে আপনাদের অ্যাড করে নিতে হবে। অ্যাড ডিভাইসে ক্লিক করে আপনাদের ব্লুটুথ সার্চ করে নিতে হবে। আমার এই মুহূর্তে আমার আশেপাশে কোনো ব্লুটুথ ডিভাইস নাই, তাই এখানে কানেক্টেড হচ্ছে না। আমি আগে একটি কানেক্টেড করে রেখেছি, এটা হলো পেয়ার ডিভাইস। আমি আমার মোবাইলের সাথে কানেক্টেড করে নিয়েছি। এখন আপনাদের যখন পেয়ার কমপ্লিট হবে একটা নোটিফিকেশন আসলে তখন আপনারা কনফার্ম করে পেয়ার কমপ্লিট করে নেবেন। এরপর যখন ফাইল ট্রান্সফার করবেন তখন আপনাদের মনে করতে হবে এই অপশনটি অন না করে আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন না। সেন্ড অর রিসিভ ফাইলস ভায়া ব্লুটুথ, এখানে ক্লিক করলে দেখবেন দুটি অপশন আসছে। আপনি যদি চান ফাইল সেন্ড করবেন, সেন্ড ফাইল, এটা ক্লিক করে আপনি যে ডিভাইসে সেন্ড করবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করে নেক্সট দিলে সে ফাইলটি চলে যায়। এখন কোন ফাইলটি আপনার সিলেক্ট করে নিতে হবে, আপনি কোন ফাইলটি দিতে চাচ্ছেন, এবার করে আপনারা খুব সহজেই এবার সেন্ড করলেই এটা চলে যাবে। আর যখন আপনি চাচ্ছেন আপনি কোনো কারোর কাছ থেকে বা কোনো মোবাইল বা কোনো ল্যাপটপ বা কম্পিউটার থেকে আপনার ব্লুটুথে কোনো কিছু ফাইল রিসিভ করবেন, তখন আপনাদের অবশ্যই মনে করতে হবে সেন্ড অর রিসিভ ফাইলে ক্লিক করতে হবে। এখানে রিসিভ ফাইল, এখানে ক্লিক করে ওয়েট করতে হবে। আপনারা যখন রিসিভ ফাইলে ক্লিক করবেন আপনাকে ওয়েটিংয়ে থাকবেন। যখন যে কোনো মানুষ ইচ্ছা করলেই আপনার সাথে যে কানেক্টেড বা পেয়ার কানেক্টেড তার ইচ্ছা করলে আপনাকে যে কোনো ফাইলই ট্রান্সফার করে পাঠাতে পারবেন। আমি এখন একটা এক্সাম্পল একটা ফাইল দিয়ে দিচ্ছি আমি আমার মোবাইল থেকে, দেখা যাক কাজটি হয় নাকি। আমি একটি ইমেজ পাঠানোর চেষ্টা করছি এখন ব্লুটুথের মাধ্যমে। দেখুন ফাইলটি খুব সহজে খুব দ্রুততার সাথে চলে আসলো। ফাইলটি যেহেতু খুব সহজে চলে আসছে, আমরা এখন এটাকে আমরা কোথায় সেভ করব বা কোথায় রাখবো সেই লোকেশনে করার জন্য ব্রাউজ করে রেখে দিতে হবে। তারপর ফিনিশ ক্লিক করলে কাজটি সমাধান হয়ে যাবে। আশা করি সবাই আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন এবং আপনারাও নিজেরাও চেষ্টা করবেন ব্লুটুথের মাধ্যমে কিভাবে আমরা ল্যাপটপ থেকে মোবাইল থেকে ল্যাপটপে ডাটা ট্রান্সফার করব উইন্ডোজ 11 কম্পিউটারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আল্লাহ হাফেজ।